আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো আমাদের কি নেই? এর উত্তর হবে বাড়ি নেই। 2 নম্বর প্রশ্ন হলো মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে লাউ শাক। 3 নম্বর প্রশ্ন হলো বকুদের বাড়িতে ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল? এর উত্তর হবে উত্তরপাড়া থেকে। 4 নম্বরে আছে মানুষের যে সর্বোচ্চ গুণ গাছের মধ্যেও দেখা যায় তা কি? এর উত্তর হবে স্বার্থত্যাগ। 5 নম্বরে আছে আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো। ডাক দেওয়া পদটি কি ধরনের অব্যয়? এর উত্তর হবে সংযোজক অব্যয়। 6 নম্বর প্রশ্ন হলো কোনো পদের দ্বারা আমরা যদি কোনো কিছুর নাম বোঝাতে চাই তাকে কি পদ বলে? এর উত্তর হবে বিশেষ্য পদ। 7 নম্বর প্রশ্ন হলো বাক্যের গঠন অনুযায়ী প্রকারভেদের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 3টি। 8 নম্বরে আছে যে ধরনের বাক্যে প্রকাশিত হয় মানুষের দুঃখ আনন্দ বিস্ময় তা কি জাতীয় বাক্য? এর উত্তর হবে আবেগসূচক বাক্য। 9 নম্বর প্রশ্ন হলো ক্রিয়ার মূলকে বলে ধাতু। 10 নম্বর প্রশ্ন হলো তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হলো বলতে বলতেই। 11 নম্বরে আছে বরুণ ছবি আঁকছে। নিম্নরেখ অংশটি হলো ক্রিয়া। 12 নম্বরে আছে কনকনে ঠান্ডা বাতাস। নিম্নরেখ অংশটি হলো বিশেষণের বিশেষণ। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 12টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো নাটোরের মহারাজার নাম কি? এর উত্তর হবে জগদীন্দ্রনাথ। 2 নম্বরে আছে গ্রামের একমাত্র ভরসা কি ছিল? এর উত্তর হবে 100 বিঘার মাঠ। 3 নম্বরে আছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? এর উত্তর হবে কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 4 নম্বর প্রশ্ন হলো বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? এর উত্তর হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। 5 নম্বরে আছে জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? এর উত্তর হবে বুনো চালতার। 6 নম্বরে আছে মাচানের পড়ে আছে কি? এর উত্তর হবে মাচানের উপর আছে সিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। 7 নম্বর প্রশ্ন হলো স্বর্ণছাড়া কবিতার কবির নাম কি? এর উত্তর হবে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 8 নম্বর প্রশ্ন হলো তারাও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? এর উত্তর হবে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে। 9 নম্বরে আছে নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? এর উত্তর হবে উত্তাল ও অস্থিরভাবে। 10 নম্বর প্রশ্ন হলো হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? এর উত্তর হবে লক্ষণ মহাজনের। 11 নম্বরে আছে কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? এর উত্তর হবে সতু। 12 নম্বর প্রশ্ন হলো একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তার নাম কি ছিল? এর উত্তর হবে টুনি। 13 নম্বর প্রশ্ন হলো যাত্রা দলের সাজের বাক্স বোঝায় কয়টি গরুর গাড়ি এসেছিল? এর উত্তর হবে 5খানা। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে এমন সন্দেহের কারণ কি? এখান থেকে লিখবে উত্তর। আশাপূর্ণা দেবীর লেখা এখান থেকে, চেষ্টাও করেন এইটুকুনি। 2 নম্বর প্রশ্ন হলো মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন কথা বলেছিল? এর উত্তর এখান থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, এখান থেকে শুরু করবে আর বোঝাতে চেয়েছিলেন এইটুকুনি। 3 নম্বর প্রশ্ন হলো নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, তার লেখা উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। এর উত্তর এখান থেকে হবে আচার্য জগদীশচন্দ্র বসু থেকে শুরু করবে
আর ছড়িয়ে পড়ে, এইটুকুনি। 4 নম্বর প্রশ্ন হলো, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? এখান থেকে উত্তর হবে, গড়াই নদীর তীরে এইখান থেকে শুরু করবে, গানে গানে কথা বলে, এই অবধি। 2 নম্বর প্রশ্ন হলো, হেসবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? এইখান থেকে শুরু করবে, আর কথা বলা হয়েছে, এইটুকুনি। 3 নম্বর প্রশ্ন হলো, মালিক কোথাও নেই, কিসের মালিক? সেটি কোথায় বাঁধা ছিল? তার অবস্থা কেমন ছিল? এর উত্তর হবে, এখানে মালিক বলতে নৌকার মালিককে বোঝানো হয়েছে, আর সেটি কোথায় বাঁধা ছিল বলতে হিজল গাছে বাঁধা ছিল। এখানে তার অবস্থা বলতে ডিঙিটির কথা বোঝানো হয়েছে। ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা ফোফরা হয়ে পড়েছে। তারপরে 5 নম্বরে আছে, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? এ কথা কে কাকে জিজ্ঞাসা করেছিল? খোকা কাদের বাড়ি এসেছিল? এইখান থেকে উত্তর হবে, এখান থেকে, এইটুকুনি। 2 নম্বর প্রশ্ন হলো, নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল? আর এর সাথেই প্রশ্ন আছে, নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল? আরেকটি প্রশ্ন হলো, তিনি কেমন ঘরে বাস করতেন? এখানে উত্তরগুলো দেখে নাও। নরোত্তম বাবাজির সঙ্গে কার ভাব ছিল? নরোত্তম বাবাজির সঙ্গে অপুর ভাব ছিল। পরের প্রশ্ন হলো, নরোত্তম বাবাজিকে কেমন দেখতে ছিল? নরোত্তম বাবাজি ছিলেন গৌরবর্ণ দিব্যকান্তি, তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তি। পরের প্রশ্ন দেখো, নরোত্তম বাবাজি কেমন ঘরে বাস করতেন? নরোত্তম বাবাজি সামান্য খড়ের ঘরে বাস করতেন। 3 নম্বর প্রশ্ন হলো, তরুই ভাতিতে কে রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল? আর এর সাথেই প্রশ্ন আছে, তরুই ভাতির মাঝামাঝি সময়ে কে এসেছিল? এই লাস্টের প্রশ্নের উত্তর হবে, তিনি এসেছিল। এখান থেকে এটুকুই লিখবে। তারপরে 6 নম্বরে আছে, চোখ ও পাকা শব্দ দুটি দিয়ে দুটি দুটি চারটি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। এখানে উত্তরটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে 7 নম্বরে আছে, পত্র রচনা করো। প্রশ্ন হলো, জীর্ণ সেতু সংস্কার বিষয়ে তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। এই চিঠিগুলি তোমরা শুধুমাত্র আমাদের কাছেই পাবে, তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। অথবাতে আছে, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।